যা খুশি তাই করে পার পেয়ে যাওয়ার দিন শেষ। কারণ এবার দোহা থেকে ভেসে এসেছে এক বজ্রধ্বনি। এক হয়েছে আরব লীগ আর ওআইসির প্রায় ৬০টি দেশের নেতারা। ঠিক করেছেন আর নয় কালক্ষেপণ, এবার সময় এসেছে যৌথ সামরিক জোট আরব ন্যাটো গঠনের। পশ্চিমা শক্তিগুলোর মুখে ছাই দিয়ে দোহায় নেতাদের কণ্ঠ মিলে যেন ভিন্ন এক ইতিহাসের সূচনা হল। ইন্ডিয়া টুডে বলছে, গেল সোমবার মুসলিম দেশগুলোর এক বৈঠকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি আরব ন্যাটো গঠনের প্রস্তাব দেন। সেখানে উপস্থিত পাকিস্তানের এক কথা, ইসলামিক দুনিয়ার নিরাপত্তার জন্য এবার তৈরি করতে হবে যৌথ টাস্ক ফোর্স। এই জোটের কাঠামো নিয়েও আলোচনা এগিয়েছে অনেকটা। থাকবে একজন সর্বোচ্চ কমান্ডার, প্রতিটি দেশের সেনা শক্তি মিলে তৈরি হবে এক অভিন্ন বাহিনী। মিশর আগেই জানিয়ে দিয়েছে তারা ২০,০০০ সৈন্য দিতে প্রস্তুত। সৌদি আরব থাকছে নেতৃত্বের আসনে। জর্ডান, তুরস্ক, ইরান ও ইরাক সহ প্রভাবশালী দেশগুলো কাতারের পাশে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, অস্ত্র আসবে কোথা থেকে? এতদিন পশ্চিমা সরবরাহকারীর উপর নির্ভরশীল ছিল আরব রাষ্ট্রগুলো, কিন্তু দৃষ্টি ঘুরছে পূর্ব দিকে। চীনা ড্রোন, ক্ষেপণাস্ত্র আর প্রতিরক্ষা প্রযুক্তি ইতোমধ্যেই আরব দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। দাম কম, সরবরাহ দ্রুত আর রাজনৈতিক শর্ত নেই। এতে পশ্চিমাদের প্রভাব ক্রমশ কমছে, আরব দুনিয়া নতুন বিকল্পের পথে হাঁটছে। ২০১৫ সালেও এ ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু পারস্পরিক দ্বন্দ্ব আর মতবিরোধে তা ভেস্তে যায়। তবে এবার পরিস্থিতি আলাদা। একসাথে ৬০ দেশের উপস্থিতি, সৌদি কাতারের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো এবং রাস্তায় সাধারণ মানুষের ঐক্যের দাবি, সব মিলিয়ে এবার আরব ন্যাটো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার পশ্চিমের জন্য বার্তা স্পষ্ট, যদি এই জোট জন্ম নেয় তবে এটি শুধু সামরিক শক্তি হবে না, বরং এটি হবে এক নতুন সূচনা। নিরাপত্তা, প্রতিরক্ষা সবকিছুতেই অভিন্ন অবস্থান। অর্থাৎ এক দেশের উপর আক্রমণ মানেই পুরো জোটের বিরুদ্ধে যুদ্ধ। অতএব সাবধান পশ্চিম, আরব দুনিয়া আর আগের মতো বিভক্ত নেই। সব ভাইয়েরা এবার এক হয়েছে। এবার আর হারাবার কিছু নেই। তৈরি হচ্ছে এমন এক ঝড়, যে ঝড় পাল্টে দেবে বিশ্ব শক্তির ভারসাম্য।